পাল্টে গেছে ভূগোল, পাল্টে গেছে মানচিত্র, বর্তমান হয়ে গেছে ইতিহাস। বৃষ্টি, ধস আর মৃত্যু মিছিলে স্তব্ধ ঈশ্বরের আপন দেশ। মুছে গেছে গ্রাম, রাস্তা বয়ে গেছে নদী হয়ে, কাদামাটি সরিয়ে সন্ধান চলছে প্রাণের। বুধবারের তুলনায় বৃহস্পতিবার গতি এসেছে উদ্ধার কাজে। আগের থেকে বৃষ্টি কমলেও পাহাড়ের ওপর থেকে নামছে জল কাদা। এরই মধ্যে রাতভর কাজ করে এই বেলি ব্রিজ তৈরি করেছে সেনা। হেঁটে পারাপারের জন্য পাশে তৈরি হয়েছে একটি ছোট সেতু। একেবারে যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধার কার্য চলছে। ভারতীয় সেনাবাহিনী তারা কিন্তু এখানে যুদ্ধকালীন তৎপরতায় রাতভর কাজ চালিয়েছে। আমরা যে জায়গায় গতকালকে আসতেও পারছিলাম না, সেই জায়গায় একটা অস্থায়ীভাবে রাস্তা তৈরি হয়েছে এবং সেই রাস্তা তৈরি হওয়ার দরুন কিন্তু এখান থেকে আবারও দেখাবো ব্রিজ কিভাবে, ব্রিজকে দেখতে পাচ্ছ কিভাবে ঠেলে নিয়ে আসা হচ্ছে এবং নিয়ে এসে সেই ব্রিজ বানানোর জন্য একেবারে লোহার যে স্ট্রাকচার, সেই স্ট্রাকচার একেবারে দিয়ে কিন্তু এখানে কাজ চলছে। इस नाले में दोनों तरफ तकरीबन 200-250 मीटर लेफ्ट बैंक राइट बैंक तकरीबन 5 किलोमीटर 5.5 किलोमीटर ऊपर तक लैंडस्लाइड अफेक्टेड है। तो जितने लोगों के घर इस 250-300 मीटर बेल्ट में थे उनमें काफ़ी डैमेज हुआ है और कई घर तो बिल्कुल गिर गए हैं, फ्लैटन आउट हो गए हैं। तो अभी तक जितनी कैजुअलिटीज़ थी वो तकरीबन हमने इवैक्यूएट कर ली हैं। রাস্তা বলে কিছু নেই, জল কাদা পেরিয়ে কোনোভাবে এলাকায় ঢুকছে মাটি কাটার যন্ত্র। আমরা চড়ে বসলাম সেই যন্ত্রের ওপর। গ্রামের ভেতরে কীভাবে রেস্কিউ অপারেশন হচ্ছে সেটা আমরা দেখতে পাচ্ছি এবং একেবারে যে জায়গায় জল বয়ে চলেছে তার ওপর থেকেই জেসিবিগুলোকে ইতিমধ্যে পার করা হচ্ছে এবং সেই জেসিবি পার করে এই জেসিবি যাচ্ছে গ্রামের ভেতরে এবং সেখানে গিয়ে গ্রামের মধ্যে যে ধ্বংসস্তূপ রয়েছে সেই ধ্বংসস্তূপ সরিয়ে প্রাণের খোঁজ চালানো হচ্ছে বা যারা চাপা পড়ে রয়েছে তাদেরকে কিন্তু বার করার চেষ্টা করা হচ্ছে। গোটা এলাকা পার্বত্য ঘেরা এলাকা, চারিদিকে চা বাগান এবং অনেকেই এখানে ঘুরতে পর্যন্ত আসতো এবং সেই জায়গায় বেশ কিছু হোমস্টেও রয়েছে আমরা দেখতে পাচ্ছি। সেই জায়গায় এই রকমভাবে যে বিপর্যয়, সেই বিপর্যয়ের জেরে এখন উদ্ধারকারীদের কাছে সব থেকে বড় চ্যালেঞ্জ উদ্ধার কার্যকে দ্রুত সম্পন্ন করা। अंदर में जाएगा पानी के ऊपर से आएगा लेकिन कब से वेट कर रहे थे आप लोग, कितना दिन से? वो 3 दिन हो गया इधर है। आज ही पानी के ऊपर से हाँ पहुंचा है अभी? मैं फर्स्ट आएगा। প্রকৃতির এই ধ্বংসলীলার মধ্যেই দেখা গেল বেশ কিছু বাড়ি অক্ষত রয়েছে। কাছে গিয়ে দেখা গেল কোনো বাসিন্দা নেই। একের পর এক গ্রাম মাটির নিচে চাপা পড়ে গেছে, কিন্তু যে গ্রামের মধ্যে ঘরগুলো এখনো অক্ষত অবস্থায় রয়েছে, কিছু ক্ষতি হলেও সেই সমস্ত ঘরগুলি সে দেখা যাচ্ছে এই চোলামালা এলাকায় সেই সমস্ত ঘরে তালা বন্ধ অবস্থায় রয়েছে, একজন নেই, সকলেই এখান থেকে বেরিয়ে গিয়েছে এবং সমস্ত ঘরের দেখতে পাচ্ছি সেই সমস্ত ঘরে যে অবস্থা বর্তমানে, যে সমস্ত জিনিসপত্র সব কিছু ফেলে তারা অন্যত্র চলে গিয়েছে। গ্রাম ঢাকা পড়েছে মাটির তলায়, রাস্তা হয়ে গিয়েছে নদী। এক রাতের বিপর্যয়ে মুছে গিয়েছে ওয়েনারের বিস্তীর্ণ এলাকার মানচিত্র। উদ্ধার এবং ত্রাণ কাজের পাশাপাশি ড্রোন দিয়ে শুরু হয়েছে এলাকা ম্যাপিং। এখানে কেরালা প্রশাসনের তরফ থেকে গোটা বিষয়ে কতটা কি ক্ষয়ক্ষতি হয়েছে, কোন জায়গায় এখন বর্তমানে কি পরিস্থিতি, সেটার জন্য ড্রোনের মাধ্যমে একটা সার্ভে করা হচ্ছে। এখানে ড্রোন ওড়ানো হচ্ছে এবং প্রশাসনের যারা সদস্যরা রয়েছেন তারা এখানে ড্রোন ওড়াচ্ছেন। Actually, like we are assessing the damage basically. So like we can compare with the old map and basically we are doing the drone survey, right? So basically we can like find out like how many houses has been destroyed. You have old map? Yeah, basically we take reference from Google Maps, so basically we can like or impose on it, so basically we can find out like how much destruction and all is happening. কবে আবার আগের অবস্থায় ফিরবে ওয়েনার, আবার কবে ছবির মতো চোখ ধাঁধাবে ভগবানের আপন দেশ, প্রতীক্ষার প্রহর গুনছে সবাই। পার্থপ্রতিম ঘোষ, এবিপি আনন্দ, ওয়েনার।